ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির উত্তাপ ছড়িয়েছে দক্ষিণ পশ্চিমের সীমান্ত জেলা সাতক্ষীরায়। 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলায় এখন প্রধান আলোচনার বিষয় উপকূলের উন্নয়ন ও টেকসই বেড়িবাঁধ। সাতক্ষীরার মানুষ কি কেবল উন্নয়নের প্রতিশ্রুতিতে সন্তুষ্ট, নাকি তাদের চাওয়া অন্য কিছু? ভোটারদের দাবি আর প্রার্থীদের ভাবনা জানতে জনতার ভোট নিয়ে দেশ টিভি চায় সাতক্ষীরায়। বিস্তারিত জানাতুল মোহনার প্রতিবেদনের সঙ্গে ছিলেন সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, ক্যামেরায় ছিলেন শাহ আলম। যতদূর চোখ যায় চিংড়ির ঘের আর ঘের। সাদা সোনা খ্যাত দেশের সর্বদক্ষিণ পশ্চিমের জেলা সাতক্ষীরা যেমন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, তেমনি মাছ আর শাকসবজি সহ বিভিন্ন ফসলাদি চাষের জন্য বিখ্যাত। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। নোনা জলের এই জনপদের এক প্রান্তের মানুষ সুন্দরবনের দুর্গম পরিবেশ এবং প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকছে। অন্য প্রান্তের মানুষের কাছে লবণাক্ততা নিত্যসঙ্গী, সুপেয় পানির সংকট যেন কাটছেই না। এ কারণে যোগ্য প্রার্থী বাছাইয়ে বাড়তি মনোযোগ তাদের। উন্নয়নের ক্ষেত্রে সামগ্রিকভাবে বিকাশ সাধন করবে, আমরা এমন প্রার্থী নির্বাচন করব যে নিজের দলীয় কথা নয়, সাধারণ মানুষের কথা বুঝবে, তাদেরকে ভোট দিব। এজন্য আমাকে কষ্টের কথা যেন বুঝতে পারে। সাতক্ষীরার সবগুলো আসনেই জয় পরাজয়ের সমীকরণ পাল্টে দিতে পারে সুন্দরবন সংলগ্ন বনজীবী আর প্রান্তিক চাষিরা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের রোডম্যাপ দেখাচ্ছেন, যেখানে কর্মসংস্থান আর কৃষির আধুনিকায়নই বড় চমক। বনদস্যু যারা আছে সেটি আমরা মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সাথে সাথে যে 6টা মাস তারা বন এবং নদীতে যেতে পারে না, এই 6টা মাসে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি সহ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করব। জনগণ খুব উৎসাহ আছে ভোট দেওয়ার জন্যে, এবং আমি মনে করি আমার এখানে প্রায় 12টি ইউনিয়নের যে 3 লাখ ভোটার, আমরা 70% ভোট আমরা পাবো ইনশাল্লাহ। সাতক্ষীরা 4টি আসনের বিপরীতে 29 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৈধতা পেয়েছেন 19 প্রার্থী। বাতিল 10 জন প্রার্থী মনোনয়ন টেকাতে আপিল করেছেন। সাধারণ ভোটাররা বলছেন, গত কয়েক দশকে অনেক প্রার্থী এসেছে, প্রতিশ্রুতিও দিয়েছে, কিন্তু লোনাপানির অভিশাপ এবং বেড়িবাঁধ ভাঙার আতঙ্ক এখনও কাটেনি। তাই এবার তারা এমন প্রার্থীকে খুঁজছেন যিনি কেবল রাজপথের নেতা নন, বরং সুন্দরবন উপকূলের রক্ষক হিসেবে সংসদে তাদের দাবি জোরালোভাবে তুলে ধরবেন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, সাতক্ষীরা।